আমাদের মুখ্যমন্ত্রীর উপরে মানুষের আস্থা উঠে গেছে, কারণ তিনি সকলের মুখ্যমন্ত্রী হতে পারেননি। তিনি ববি হাকিম, কালিম গ্রুপ, রিলায়েন্স, সুজিত বসুর মুখ্যমন্ত্রী, তিনি গরিব ব্যবসায়ীদের মুখ্যমন্ত্রী হতে পারেননি। সকলের মুখ্যমন্ত্রী হয়ে উঠতে পারেননি মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার মধ্যরাতের আগুনে ১৩০০ দোকান পুড়ে যাওয়া খিদিরপুরের অরফানগঞ্জ মার্কেটের অবস্থা খতিয়ে দেখে মন্তব্য রাজ্যের বিরোধী দলনেতার। তিনি বলেন, এখনো আগুন জ্বলছে, এখনো ধোঁয়া বেরোচ্ছে অনেক দোকান ঘর থেকে। কি কাজ করছে দমকল? শুভেন্দুর অভিযোগ, গোটা কলকাতার ভালো ভালো জায়গাগুলো কর্পোরেটদের কাছে বেচে দিচ্ছেন মুখ্যমন্ত্রী। এই র্যাকেট চলছে গোটা বাংলায়। কলকাতাতে ভালো ভালো জায়গায় আগুন লাগিয়ে দাও, তারপরে বেচে দাও প্রাইভেটাইজেশন। ডক্টর বিধান রায় জমিগুলোতে সিএসটিসি, যেটা এখন ডব্লিউবিটিসি, ক্যালকাটা স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন নাম ছিল, এখন নাম হয়েছে ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশন। চলে যান টালিগঞ্জ, ঢাকুরিয়া, সব জায়গায় ভালো ভালো বস জমিগুলো বেচে দিয়েছে। কি হবে? শপিং মল হবে, বিউটি পার্লার হবে, আর গরিবদেরকে তোলা হবে। আপনাদের মাথার উপরে বড় লোকরা থাকবে। খিদিরপুরের এই অরফানগঞ্জ মার্কেট স্বাধীনতার বহু আগে তৈরি হয়েছিল। 1946 সাল থেকে এই মার্কেটের দেখভালের দায়িত্ব ছিল দক্ষিণ 24 পরগনার জেলা শাসকের। এতদিন কোনো দুর্ঘটনা ঘটেনি। মাত্র 4 বছর আগে রাজ্য সরকার কলকাতা কর্পোরেশনের হাতে এই বাজারের রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেয়। গত 2 বছর ধরে কলকাতা কর্পোরেশন ট্যাক্স নিচ্ছিল না এই অরফানগঞ্জ মার্কেটের দোকানদারদের কাছ থেকে। সে কারণেই দোকানিদের মধ্যে দানা বাজছে সন্দেহ। তালিকে 2 বছর আগেই পুড়িয়ে ফেলার পরিকল্পনা সারা হয়েছিল গোটা মার্কেটটাকে। কারণ বিকেলে যেভাবে রাজ্যের মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন খিদিরপুরের অরফানগঞ্জ দোকানিদের পুনর্বাসনের জন্য জায়গা তৈরি আছে, সেটাই আরও সন্দেহ বাড়িয়েছে দোকানিদের মধ্যে। শুভেন্দু অধিকারী এই প্রসঙ্গের উল্লেখ করে বলেন, টিএমসির এখন নতুন নামকরণ হয়েছে টাকা মারা কোম্পানি। প্ল্যানিংটা আপনি জানেন, মুখ্যমন্ত্রী জেনে গেলেন। রাত্রি 1টায় আগুন, 4টায় দমকল। মুখ্যমন্ত্রী কাল এসে প্রথম বললেন, আপনাদের জন্য তো জায়গা ঠিক করা হয়েছে, চলে যান, চলে যান। আরে গোটা এলাকা বেচে দিয়েছেন। আলিপুর সেন্ট্রাল জেল বেচে দিয়েছে, চিড়িয়াখানা বেচে দিয়েছে, বাকি আছে আপনাদের এই এলাকা। অলরেডি মাল নেওয়া হয়ে গেছে। টিএমসি মানে এখন তৃণমূল কংগ্রেস নয়, মামাটি মানুষ নয়, টাকা মারা কোম্পানি। এর আগে রাজ্যের বিরোধী দলনেতা পুড়ে যাওয়া গোটা বাজার ঘুরে দেখেন, কথা বলেন দোকানিদের সঙ্গে, কথা বলেন ব্যবসায়ী সমিতির নেতাদের সঙ্গে, তাদের কাছ থেকে ডেপুটেশন নেন, দোকানিদের আশ্বস্ত করেন কোনোভাবেই তাদের এই জায়গা ছেড়ে যেতে হবে না। সরকারের বিরুদ্ধে জমি দখলের লড়াই চলবে। সঙ্গে সঙ্গে স্লোগান ওঠে, আর ইয়া পার। জোরদার লড়াই হোগা, আর ইয়া পার। एड़ा चटे का जोर लगाइए। ये लड़ाई गरीब का लड़ाई है, ये लड़ाई इंसान का लड़ाई है, ये लड़ाई अपना हकीकत छीनने का लड़ाई है। ये जमीन आपका है, आपका पिताजी, आपका दादाजी, आपका लड़का लड़की का। ये जमीन रक्षा करने के लिए हर मुहिम में नेता पश्चिम बंगाल विधानसभा आपका साथ, मैं जैसे नंदीग्राम जंगल महल में खड़ा हुआ हूँ, इस तरीके से यह भी खड़ा रहूंगा। যে মঞ্চ থেকে বিরোধী দলনেতা বক্তব্য রাখছিলেন তিনি ঘোষণা করেন, এই মঞ্চ পুড়ে যাওয়া বাজারের অনাথ হয়ে যাওয়া দোকানিদের জমি বাঁচানোর মঞ্চ। এই মঞ্চ থেকেই আন্দোলন চলবে।
পুলিশ বা তৃণমূলের গুন্ডারা আসবে, ভয় দেখাবে, লোভ দেখাবে, কিন্তু কোনোভাবেই কোনো পুলিশকে এই মঞ্চ ভাঙতে দেবেন না। আপনারা অবস্থান চালাবেন। गौरांगदा झंडा का जरूरत नहीं है, पार्टी का जरूरत नहीं है। अर्जुन सिंह जी जो बता दिया, मेरा साथ मेरा एमएलए कॉलीग डॉक्टर पोद्दार, विमान घोष, अमर सखा, सुशांत घोष से लेकर बहुत सारा एमएलए है, राकेश भाई, अनुपम जी सब है, शंकु भाई है। हम सब एक साथ आपका धरना अवस्थान में शामिल होने के लिए तैयार है। जे पुलिस गरीबेर पाशे दाঁড়াতে পারে না, সেই পুলিশ আসবে, ভয় দেখাবে, চোখ দেখাবে, আপনারা ভয় পাবেন না। हम लोग का ये मंच पुलिस प्रशासन को बोल के जा रही है, मंच हमेशा हम लोग का यहाँ रहेगा। मैं इनॉग्रेट कर दिया, इसमें मनोज वर्मा और आपका लोग हाथ लगाएगा तो आपका साथ मेरा होगा। ये 1300 का नहीं, मेरा होगा। सुन लीजिए, मैं मनोज वर्मा का आज नहीं, जब अनडिवाइडेड ओएस मिदनापुर का एसपी था, सीपीएम का कैडर था, तब से पहचानता हूं। मत हाथ लगाओ। রাজ্য থেকে শিল্প তাড়ানোর জন্য সিঙ্গুর নন্দীগ্রাম শালবনীতে জমি বাঁচাও আন্দোলনের ডাক দিয়েছিলেন সেদিনের বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী, আর আজ কলকাতার দ্বিতীয় বৃহত্তম বাজারের দোকানিদের জীবিকাচ্যুত হওয়া, রুটি রুজি বন্ধ হওয়া আটকাতে কলকাতা শহরের বুকে খিদিরপুরের অরফ্যানগঞ্জ বাজারে আরেক জমি বাঁচাও আন্দোলনের ডাক দিলেন রাজ্যের আজকের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মাধ্যম ব্যুরো রিপোর্ট।